আসসালামু আলাইকুম। রাতের খবর পড়ছি। আমি ওয়াহিদুজ্জামান আকাশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে। ইরানের চলমান সরকারি বিরোধী বিক্ষোভের মাঝে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, সাম্প্রতিক এই বিক্ষোভ নজিরবিহীন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী দায়িত্বে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। জেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আলাদা আলাদা অভিযোগ জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভিকে একজন চমৎকার মানুষ মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি চলমান আন্দোলনের জেরে দেশটির ইসলামপন্থী সরকার পতন ঘটে, সেক্ষেত্রে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রেজা পাহলভিকে সমর্থন দেবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নন তিনি। তফসিল ঘোষিত সময়সীমার মধ্যে দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের দিনভর ছিল উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় বিকাল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে চলছে আবেদন গ্রহণ। শেষ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী হিসেবে ইসিতে আপিল করেছেন। তামিম ইকবালকে ভারতীয় দলে দালাল বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এন নাজমুল ইসলাম। তার এমন বক্তব্যের প্রতিবাদ নিন্দার ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে। জাতীয় দলের ক্রিকেটাররা পোস্ট করে প্রতিবাদ জানিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসক। বঙ্গোপসাগরে ট্রলার-ডুবির ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন জেলে। নিখোঁজ একদিনের পর শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে আয়োজিত ফুল উৎসবে প্রশংসা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। তিনি বলেন, এই আয়োজন চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের উপলক্ষ। চট্টগ্রাম নগরে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় মূল আসামি সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত একটি বাইক জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৫,৮০,০০,০০০ টাকা। এখনকার সংবাদ এ পর্যন্তই। খোদা হাফেজ।